মনে হচ্ছিল 41 সালের আগে হাসিনাক না মানার মতন কোনো মরদই নাই, কিন্তু হকের পক্ষে আবু সাইদ যখন দুই হাত বাড়ায় বলল বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে হকের পক্ষে জীবন দেওয়া অত্যন্ত ভালো। জোরে কোন ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আলী বলতেছেন জাত, এই মনোযোগ দিয়ে শোনেন, জাত সাকারাতুল মওতু হকুন। প্রত্যেকটা মানুষ জানে মৃত্যু হক। আপনারা বলেন তো, হিন্দুরাও কিন্তু বিশ্বাস করে মৃত্যু সত্য, বিশ্বাস করে না? তারপরে মৃত্যুকে পছন্দ করে এমন লোক কে আছে? এই কথা কন তো, আপনারা কেউ মৃত্যু পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হবে, স্বামীর ক্যান্সার রোগ 2 মাস পরে মরবে। বউ এখন বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বলতেছেন আরে এই কথা বলিস না, আমি বেশি দিন বাঁচছি না। না না, আপনি বাঁচেন, আল্লাহ আমার হায়াত যেন আপনাকে দেয় আর আপনার মৃত্যু যেন আমাকে দেয়। স্বামী বলতেছে মরে যাচ্ছি ঠিক আছে, কিন্তু একটা ভালো বউ থুয়ে যাচ্ছি রে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্য বাবা। এই কথা বলে স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে। জোরে কান কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়েছে খাওয়ার জন্য, কিন্তু আড়িয়া গোয়াল ঘর থেকে বার হয়ে দেখে গেট বন্ধ, সব বন্ধ। খাবি কোথায়? বারান্দার উপর থেকে সিলভারের পাতিল। আড়িয়া গরু পাতিলের কাছে যায় দেখে পাতিলের তলে চিটা লেলি আছে, তলে পাতিলের তলার চিটা লেলি আছে। ওই মুখ দেয় কিন্তু নাগাল পায় না, মুখ দেয় কিন্তু নাগাল পায় না। জোর করে যখন ওই চিটা লেলি খাবার গেছে তখন আস্তে করে ছোটো ছোটো শিং, এই শিং পাতিলের এই কান্দার মধ্যে আটকে গেছে। লালি খাওয়া আছে বুঝছেন, কিন্তু পাতিল আর মাথা ছাড়তেছে না, কেন করতেছে কিন্তু না, ওই যে আটকে গেছে, 2 সিংহের মধ্যে পাতিল আটকে গেছে, এখন আর মাথা ছাড়তেছে না। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাছে ওই ঘরের মধ্যে হো করে ঢুকছে। তখন বউ বলতেছে বাবা আজরাইল ঢুকছে যখন খবরদার আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী তুমি দেখতে পাচ্ছ না। তখন স্বামী কই কে কি হয়েছে? আজরাইল আইছে তো আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতে মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে মৃত্যু কেউ চায় না। অথচ জাত সাকারাতুল মওত হক, মৃত্যুর চাইতে হক কিছু নাই। লোকটা এই কারণেই বলেছে আমি হককে পছন্দ করি না, আমি মৃত্যুকে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, আমরা খালি শাব্দিক অর্থ শুনেছি কিন্তু ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছে আপনিও দিছেন, আমিও দিছি। কিয়ামত পর্যন্ত যারা মুসলমান তারা কেউ আল্লাহকে দেখে নাই, তারপরে সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আত্মাহিয়াতু পড়তে পড়তে আপনাদের আঙুল তোলেন না? তোলেন কি তোলেন না? এটা কি করেন? আল্লাহ তোমাকে সাক্ষী দিচ্ছে। আপনার বলেন তো আমরা কি আল্লাহ দেখছি? তাহলে না দেখে সাক্ষী দাও মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে বেদুইন সাহাবীকে কারাগার থেকে বের করে বুকের মধ্যে চাপটে ধরে কপাল একটা চুমুতে বলতেছে আলীর মতন শিক্ষিত শিক্ষামন্ত্রী না থাকলে আমরা মূর্খরা তোমাকে কারাগারে বন্দি করে রাখতাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের কিছু জিনিস আমরা না বুঝে সমালোচনা করি, আসলে সমালোচনা করা যাবে না। প্রত্যেকটা জিনিসের ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। মশারির ভিতরে পুরাপুরি যদি আপনি থাকতে পারেন তাহলে কিন্তু মশা আপনাকে ধরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ল্যাপের ভিতরে পুরাপুরি যদি আপনি থাকেন তাহলে শীত আপনাকে স্পর্শ করবে না। ইসলামের মধ্যে পুরাপুরি আসতে হবে। আর আল্লাহর ওলিদের মাধ্যমে হক, আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের বাংলাদেশে আমরা ইসলাম পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে একটা গান আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ আছে না নাই? শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ। আমাদের বাংলাদেশে কোনো নবী আল্লাহ পাঠায়নি, কোনো নবীও এই বাংলা ভাষাভাষীর কাছে আসেনি। 2টা সাহাবী আসছিল, চিটাগাং দিয়ে চলে গেছে। চিটাগাং দিয়ে চলে গেছে। আর বাইজিদ বোস্তামের কিন্তু মাজার
চিটাঙ্গে নাই, ওখানে কিছুক্ষণ বসে আছিল, এই জন্য বাইজিদ বোস্তামির দরবার, ওনার মাজার আমি দেখে যাচ্ছি, ওনার মাজার কিন্তু ইরাকে আছে। তো ব্যাপারটা হলো আল্লাহর ওলিরা এখানে এসেছেন, ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি। বিশেষ করে ফুরফুরা সিলসিলার হক আল্লাহর ওলি, সরসিনের হক আল্লাহর ওলি, তারপরে চরমনের হক আল্লাহর ওলি, এদের মাধ্যমে ইসলাম আমরা পাচ্ছি। আমরা ব্যাহকের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত বলবো, কিন্তু হক যারা তাদের বিরুদ্ধে বলবো না, বরং তাদের সহবতে আল্লাহ কোরআনে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথে হও। মহিলাদের টাকা কোটি বাড়ায় ঠিক নেই, আপনার তো মহিলাদের টাকা দিয়ে টেজ ঘোরা যায় রে, কিন্তু মহিলারাও আসেনি রে। দাদান আপনি দোয়া করেন, আপনি কিছুই বলবেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতরে আরামের ফ্যানের বাতাস বাদ দিয়া, শান্তির ঘুম বাদ দিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও, এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, চারো তরিকার নিসবতে যত আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে, সকলের রূহ মোবারকে হাদিয়া কবুল করেন। খাস করে ফুরফুরার সিলসিলার মুরব্বী থেকে শুরু করে গোটা পৃথিবীতে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে। আল্লাহ, আমার বাবা আব্দুল মান্নান সাহেব অনেক কষ্ট করে আল্লাহর ওলির দরবার এখানে খাড়া করেছে। আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ গো, কত কষ্ট করেন আমার বাপজান, এত মহব্বত করেন। আমি অন্তর থেকে তাকেও মহব্বত করি, এলাকার লোকজনের অন্তর তার মহব্বতকে আপনি বাড়ায় দেন। আল্লাহ, আল্লাহ এই দরবারকে কবুল করে। এই দরবার থেকে এক সময় যেন হেদায়েতের নূর অত্র এলাকার মানুষ পায়, এমন একটা জজবা রহমতের দরবার কবুল করে নেয়। আল্লাহ, কিছু চাইছিলাম, তোমার বান্দারা কিছু দান করেছে। আল্লাহ, যে নিয়তে দান করেছে তাদের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। আমার বাংলাদেশের প্রতি রহম করেন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব শুরুর থেকে শেষ পর্যন্ত মাহফিলে ছিল। আল্লাহ, আল্লাহ জনগণের খাদেম হিসেবে তাকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিল যিনি করলেন, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীর সাহেব আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ তার সমস্ত নেক আশাকে কবুল করে নেন। এলাকা ঘিরে তিনি যত নেক নিয়ত করেছে, আল্লাহ সব নিয়তে রহমত এবং নূর দান করেন। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দাংশী কবুল করেন। আল্লাহ, মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে